বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। ইয়েস, সবাই ভালো আছেন তো? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আর ভালো থাকার জন্য অ্যাস্ট্রোলজিক্যাল এবং বাস্তুগত দিক থেকে নিজের জীবনের বাস্তব জায়গাটাকে একবার দেখবার চেষ্টা করুন। যদি দেখে থাকেন তাহলে বলবো অবশ্যই আমার এপিসোডে বলা বিভিন্ন ধরনের রিচুয়ালস এবং সেগুলোকে একটু মেনটেন করবার চেষ্টা করুন। কারণ হচ্ছে আমরা আজকের যুগে দাঁড়িয়ে সব কিছু যুক্তির সাথে কিন্তু গ্রহণ করে চলি, ঠিক সেরকমভাবেই কিন্তু অ্যাস্ট্রোলজি আর বাস্তুটাকেও কিন্তু গ্রহণ করতে হবে। বহু পুরাতন এই শাস্ত্র, বহু প্রাচীন কাল থেকে বলা হয় স্থাপত্যবেদে পাওয়া গেছিল বাস্তুর নিদর্শন বা বাস্তুর বিভিন্ন ধরনের তথ্য। ঠিক সেই রকমভাবেই অ্যাস্ট্রোলজিকে অ্যাজ এ ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন হিসাবে নিন এবং সেটাকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে দেখুন। আমরা কিন্তু আমাদের কর্মের সাথে সাথে এই বিভিন্ন ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্টসগুলোকে যদি মেনটেন করি, জীবনটাকে অনেকটা ব্যালেন্স করতে পারি। তার জন্যই তো আমরা প্রতিদিন চেষ্টা করি, সকালবেলা থেকে রাত অবধি কিন্তু চেষ্টা করে চলি। চলুন আজকে কিন্তু আপনাদের সাথে একটু আলোচনা করি দুটো শ্যাডো প্ল্যানেট নিয়ে। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দুটো শ্যাডো প্ল্যানেট নিয়ে আলোচনা করব। শুধুমাত্র অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশনের জন্য রাহু এবং কেতুকে প্ল্যানেট হিসাবে ধরা হয়, যদিও আমরা জানি বাস্তব জীবনে এর অস্তিত্ব নেই, কিন্তু এর দুটোকে বলা হয় চন্দ্রের অর্থাৎ মুনের নর্থ নোড আর একটা হচ্ছে সাউথ নোড। এই দুটো পয়েন্ট থেকে আমাদের বিভিন্ন ধরনের ডিগ্রি মেথডসে অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন হয়। আপনারা জানেন ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি ভীষণভাবে মাইনিউটলি বিচার করে, কারণ প্রত্যেকটা ডিগ্রি হিসাবে বিচার হয়, যে কারণে কনস্টেলেশন আছে আমাদের 27টা, 27 নক্ষত্রাস আছে আমাদের। এই নক্ষত্রগুলো আমাদের প্রত্যেকের ওপর কীভাবে প্রভাব বিস্তার করছে, প্রত্যেকটা ডিগ্রি, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড হিসাবে আমাদের ওই অ্যাস্ট্রোলজিক্যাল হুইলটা কিন্তু তৈরি হয়। অর্থাৎ 12টা রাশি, এই 12টা রাশি এবং তার সাথে সাথে 9টা গ্রহ কিভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করছে, 12টা লগ্ন আমাদের উপর কিভাবে ইম্প্যাক্ট করছে এবং 27টা নক্ষত্র। যাই হোক, আজকে খুব সহজ করে বলবো রাহু কেতুর প্রভাব। রাহু কেতুর ট্রানজিশন হচ্ছে কবে? 18ই মে। 18ই মে রাহু কেতুর এই ট্রানজিশনের জন্য 18ই মে 2025 এইটা রাহু এবং কেতুর যে ট্রানজিশন হবে সেটা মোটামুটিভাবে 1.5 বছর চলবে। 2026-এর 5 ডিসেম্বর অবধি থাকবে। তো এই যে ট্রানজিটটা হচ্ছে, এই ট্রানজিটের ফলে একটা দারুণভাবে বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট হবে বিভিন্ন রাশি। অলরেডি অনেকগুলো রাশিতে আমি বলে দিয়েছি যে কীরকম প্রভাব বিস্তার করছে। আজকে আমি দুটো রাশির কথা বলবো। যাদের এখনও রাশিটা পাননি তারা কিন্তু ভিডিওগুলোকে সার্চ করলে পরে বা আমার চ্যানেলটাতে প্লেলিস্ট খুঁজলে পরে কিন্তু অবশ্যই নিজের রাশিটা কিন্তু পেয়ে যাবে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্যাজিটেরিয়াস। স্যাজিটেরিয়াসের ক্ষেত্রে রাহু হচ্ছে 3rd হাউসে রয়েছে, কেতু হচ্ছে 9th হাউসে রয়েছে। তো এই রাহু 3rd হাউসে আর কেতু 9th হাউসে থাকাকালীন প্রথম হচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের একটু অসুবিধা শুরু হয়ে গেছে অলরেডি এই বছরটা পড়ার পর থেকে। অলরেডি স্যাটার্নের একটা ট্রানজিশন হয়ে গেছে 29th মার্চ। তো তার প্রভাব একটা পড়েছে স্যাজিটেরিয়াসের ওপর, ধনুরাশির ওপর। এবার এই যে ধনুরাশির যারা জাতক জাতিকা তাদের কিন্তু খুব স্কিলফুলি কিন্তু এগোতে হবে এই সময়টাতে। কীরকমভাবে? যেমন ফিনান্সিয়াল গ্রোথ যেটা আসছিল সেটা কিন্তু একটু স্লো হবে, তবে ধৈর্য রাখুন। আপনার কমিউনিকেশন জোন যথেষ্ট স্ট্রং, পাবলিকের সাথে নেটওয়ার্কিং জোন আপনার যথেষ্ট স্ট্রং, বা ধরুন আপনি এডুকেশনাল লাইফের সাথেও যদি যুক্ত থাকেন, যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রেও বলবো তোমাদের কিন্তু ভীষণভাবে নেটওয়ার্কিং, বন্ধুবান্ধব এগুলো কিন্তু খুব স্ট্রং জায়গা। তো যে কোনো কাজে একটু ধৈর্য রাখতে হবে। যারা বিজনেস করছেন তাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট স্লো হবে, বাট কমিউনিকেশন জোন স্ট্রং থাকার জন্য পেশেন্স রাখলে পরে সেটা একটা সময় গিয়ে কিন্তু একটু ভালো ফল আপনাকে দেবে। জুন থেকে সেপ্টেম্বর কিন্তু ডিসিশন মেকিংয়ের টাইম। এই সময়টাতে বিভিন্ন ধরনের অপরচুনিটিস আপনার সামনে আসবে, কিন্তু সেটা ব্যাড অপরচুনিটিস হবে কিনা, ব্যাড কোনো ডিসিশন হয়ে যাবে কিনা, রং ডিসিশন হয়ে যাবে কিনা, সেটা আপনাকেই কিন্তু ডিসাইড করতে হবে। অর্থাৎ আপনাকে খুব গুরুত্বপূর্ণভাবে পদক্ষেপ নিতে হবে। ফিনান্সিয়াল গ্রোথের সাথে সাথে, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট স্লো হওয়ার সাথে সাথে যারা এডুকেশনাল সেক্টরে রয়েছে তাদের এডুকেশনাল দিক থেকে হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিছু কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে, কিছু বাধা কিন্তু হতে পারে। যেটা একদম শিওর হওয়ার কথা ছিল সেটাও কিন্তু একটু আটকে যেতে পারে।
কনসেন্ট্রেশন প্রবলেম কিন্তু ভীষণভাবে আসতে পারে। যারা স্টুডেন্ট তাদের কনসেন্ট্রেশন প্রবলেম ভীষণভাবে অ্যারাইজ হতে পারে। এই জায়গাগুলো থেকে কিন্তু একটুখানি দেখে নিতে হবে। বহুদিনের বিশ্বাস ভঙ্গ হতে পারে, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। কারুর ওপর হয়তো বিশ্বাস করে আপনার বিজনেস চলতো, আপনার অর্গানাইজেশন চলতো, সেই জায়গাটা বা কোনো রকমভাবে বাড়িতে বলুন, আপনার ঘরের মানুষের ওপর বিশ্বাস বা বহুদিনের এমন কোনো বন্ধুর ওপর বিশ্বাস করেছেন, সে কিন্তু বিশ্বাসভঙ্গের কাজ আপনার সাথে করতে পারে। এই টাইমিংটার মধ্যে কিন্তু এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটতেই পারে। নেক্সট এবার বলে দেব যে এই যে সময়গুলো চলছে, এই সময়গুলোর জন্য কিন্তু আপনাকে কিছু কিছু রিচুয়ালস মেনটেন করতে হবে। যদি আপনি রিচুয়ালসে বিশ্বাসী হন তবেই কিন্তু এই রিচুয়ালসগুলো মেনটেন করবেন। কীরকম ধরনের? যেমন 1 নম্বর পয়েন্ট যেটা আমি বলে থাকি সেটা হচ্ছে থার্সডেটাকে মেনটেন করা, অর্থাৎ বৃহস্পতি গুরুর জায়গাটাকে মেনটেন করা। কীরকমভাবে? বৃহস্পতিবার দিন চানা ডাল অর্থাৎ ছোলার ডাল এবং তার সাথে সাথে হচ্ছে টারমারিক হলুদ, খুব নিডি পার্সন যারা রয়েছেন এমন কোনো মানুষকে কিন্তু সেটা দান করুন, ডোনেট করুন। এতে কিন্তু আপনিও ভালো থাকবেন এবং আপনার সামনের যে নেগেটিভ ভাইব্রেশন আসছে সেটাও কিন্তু কাটবে। যদি রিচুয়ালসে বিশ্বাসী হন তবেই কিন্তু করবেন। এর সাথে সাথে ভগবান বিষ্ণুর পুজো করা এবং সূর্য নমস্কার করা, সূর্য নমস্কার যাকে বলা হয়, সূর্য নমস্কার করা অত্যন্ত কিন্তু ভীষণভাবে ভালো। অর্থাৎ সূর্য নমস্কার যখন করছেন তার একটা পদ্ধতি রয়েছে। আমরা বলি হাতের মধ্যে কুশে করে জল নেবেন বা কোনো তামার পাত্রের মধ্যে জল নেবেন এবং সেটাকে এইভাবে ঢালবেন, করে আঙুলটাকে এইভাবে করে ঢালবেন এবং সেই মন্ত্র কিন্তু উচ্চারণ করবেন। জবা কুসুম শঙ্কাশ্বং কর্ষপেয়ং মহাদ্ভতিং ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণহতস্মি দিবাকরণ। প্রোনাউন্সিয়েশন কিন্তু অবশ্যই পারফেক্ট হওয়া চাই। যে কোনো মন্ত্র যখনই চ্যান্টিং করবেন প্রোনাউন্সিয়েশন কিন্তু কারেক্ট হওয়া চাই। আচ্ছা, এবার চলে আসি আমি নেক্সট আর একটা রাশির ঘরে, সেটা হচ্ছে ক্যাপ্রিকর্ন, অর্থাৎ হচ্ছে মকর রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্য বলবো। মকর রাশির জাতক জাতিকাদের জন্য রাহু হচ্ছে 2nd হাউসে, কেতু হচ্ছে 8ম স্থানে অর্থাৎ 8th হাউসে রয়েছে। এবার কেতু যদি 8th হাউসে থাকে তার প্রভাবে অনেকেই ভাবতে পারেন অনেক কিছু ডিফিকাল্টিস ক্রিয়েট হতে পারে, কিন্তু খুব আশ্চর্যকর ব্যাপার, ক্যাপ্রিকর্নের টোটালটা যদি আমি বিচার করি রাহু কেতুর ফলের দ্বারা কি উপকার হতে পারে সেটা হচ্ছে দারুণ পজিটিভ ইম্প্যাক্ট, দুর্দান্ত। মকর রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের কিন্তু দুর্দান্ত, এটা একটা পাওয়ারফুল ট্রানজিট তাদের জন্য কিন্তু বলা হয়ে থাকে। ভীষণ ভালো একটা পজিটিভ এফেক্ট কিন্তু এক্ষেত্রে দেবে। কীরকম? আপনার অনেক দিনের স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে, ড্রিম ফুলফিলমেন্ট কিন্তু আসতে পারে আপনার জীবনে। অর্থাৎ অনেক কিছু ভেবেছেন, অনেক কিছু স্বপ্ন দেখেছেন, তার জন্য চেষ্টা করেছেন, এগিয়ে গেছেন, বাট ব্যর্থ হয়েছেন। সেই জায়গা থেকেও কিন্তু আপনি পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করতে পারেন, জীবনে অনেক পজিটিভিটি কিন্তু আপনার আসতে পারে। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে কমিউনিকেশন কিন্তু দারুণভাবে হতে পারে, হায়ার স্টাডিজের যোগ হতে পারে, এডুকেশনাল ডেভেলপমেন্ট হতে পারে এবং তার দ্বারা বাইরে যাওয়ার সুযোগ, বাইরে চাকরি পাওয়ার সুযোগ ইত্যাদিও কিন্তু আপনার জীবনে ফুলফিলমেন্ট কিন্তু আসতে পারে। বাট একটা জায়গা একটু মাথায় রাখবেন, বাবার স্থান অর্থাৎ পিতৃস্থান এই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব থাকবে এবং তার সাথে সাথে বাবা যেহেতু গুরু বলা হয় আমাদের জীবনে, সে কারণে হচ্ছে মেন্টরের স্থান অর্থাৎ মেন্টরের স্থানও কিন্তু একটু ডিস্টার্ব থাকবে। এই ব্যাপারে একটু কিন্তু কশাস আপনাকে হতেই হবে। যে কোনো পরিস্থিতিকে ঠিক মতো ট্র্যাকেল করবার জন্য উপস্থিত বুদ্ধি নিজের চেষ্টা করুন, উপস্থিত বুদ্ধিকে সেখানে অ্যাপ্লাই করুন, তাহলে দেখবেন জীবনের অনেক প্রবলেম থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারছেন। কারণ আপনি মকর রাশির জাতক, হয়তো মাঝে মাঝে একটু ঝিমিয়ে পড়েন, কিন্তু আপনি যদি চলতে শুরু করেন আপনাকে থামানোর ক্ষমতা কিন্তু অনেকেরই থাকে না। যাই হোক, বেসিক্যালি কারুরই থাকে না যদি ভালোভাবে চলতে শুরু করেন। নেক্সট আমি চলে আসছি আর একটা জিনিসে, সেটা হচ্ছে এই সময়টার জন্য একটা সিলভার রিং, একটা রূপোর আংটি, সিলভার রিং যদি আপনি সঙ্গে করে ক্যারি করতে পারেন, রাখতে পারেন, হাতে পরতে পারেন, খুবভাবে ভালো সিলভার রিং, এবং সেটা যদি ইন্ডেক্স ফিঙ্গারে পরতে পারেন অর্থাৎ আমাদের এই তর্জনীতে যদি পরতে পারেন ভীষণভাবে ভালো। নেক্সট হচ্ছে তার সাথে সাথে সিলভার রিংয়ের সাথে সাথে হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা, এটা দুর্দান্তভাবে ফল দেবে আপনাকে। কারণ আমি সবসময় বলি যে কোনো মন্ত্র চ্যান্টিং অবশ্যই তার প্রোনাউন্সিয়েশন সঠিক হতে হবে এবং তার সাথে সাথে যদি সেটাকে সঠিকভাবে রোজ প্র্যাকটিসে ফেলে দিতে পারেন, যদি সেটাকে হ্যাবিচুয়েটেডের মধ্যে আপনি নিয়ে আসতে পারেন, তাহলে দেখবেন জীবনে অনেক কিছু ডিসিশন আপনি নিতে পারছিলেন না, কারোর সাথে কথা বলতে গিয়ে কনফিডেন্স পাচ্ছিলেন না,
সেগুলোও কিন্তু কেটে যাবে। আর মহামৃত্যুঞ্জয়ের মন্ত্রের তো গুণ আপনারা অবশ্যই জানেন। যদি খুব অসুবিধা হয়, মানে বলতে উচ্চারণে কষ্ট হচ্ছে, তাহলে কানে শুনুন, কিন্তু সেটা কিন্তু 108 টাইমসের কম কিন্তু হলে চলবে না। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অর্থাৎ ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর মুক্ষ্যম আমৃতাৎ, এই মন্ত্র অবশ্যই প্রোনাউন্সিয়েশন কিন্তু, আবার বললাম, প্রোনাউন্সিয়েশন কিন্তু সঠিক হতে হবে। মন্ত্র উচ্চারণ করুন, নিজে পারলে 11 বার করুন, 51 টাইমস করুন, 28 টাইমস করুন, অথবা 108 টাইমস 108 বার করুন। যে কোনো মন্ত্র যখনই আপনি চ্যান্টিং করছেন, আপনার ব্রেনের যে মানে কি বলবো হাইপোথ্যালামাস আছে, সেটা কিন্তু ভীষণভাবে ভাইব্রেট হতে শুরু করে, তার মধ্যে ভাইব্রেশন ক্রিয়েট হয় এবং তার থেকে কিন্তু আমাদের মধ্যে পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হতে থাকে। অনেক কিছু সায়েন্টিফিক তথ্য আছে মন্ত্র চ্যান্টিংয়ের ব্যাপারে। যদি কেউ ইন্টারেস্টেড হন, আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি বিভিন্ন ধরনের ভিডিওগুলো যখন পোস্ট করছি তার মধ্যে দেখে নেবেন, আপনার প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই পাবেন, কারণ আপনাদের থেকেই ইন্সপায়ার্ড হয়ে কিন্তু আমার বিভিন্ন ধরনের ভিডিওগুলো তৈরি করা। তো আপনারা যদি চাইছেন যে কোনো মানে ভিডিও আমি এরকম তৈরি করি শুধুমাত্র মন্ত্রাজের ওপরে, তাহলে আমি সেটাও কিন্তু অবশ্যই আপনাদের জন্য করব, এবং তার জন্য কিন্তু আমাকে কমেন্টস করে অবশ্যই আপনারা জানাবেন। আর এই চ্যানেলটা বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, তাহলে কিন্তু প্রত্যেক দিন নোটিফিকেশন পাবেন নতুন নতুন ভিডিওজে। চেষ্টা করুন, অ্যাপ্লাই করুন, বাস্তব জীবনে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজি এবং বাস্তুকে সঠিকভাবে অ্যাপ্লাই করুন, কোনো ভুল বিভ্রান্তির মধ্যে পড়ে নয়। কিন্তু ভালো থাকুন এবং চারপাশটাকেও ভালো রাখুন, এটাই আমাদের কিন্তু জীবনে মূল মন্ত্র হওয়া উচিত। কি বলেন আপনারা, তাই না? আজ আসি এই পর্যন্তই, সকলে ভালো থাকুন।